কোন বেঈমান যখন মারা যায় আমার আল্লাহ তার কাছেও দুইটা ফেরেশতা পাঠায় রে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই বান্দার কাছে যেই ফেরেশতাগুলা পাঠায় ওই ফেরেশতাগুলা বেঈমান মুনাফিক পরের হক মাননেওয়ালা মুনাফিকটারে হাত দিয়া পর্যন্ত ধরে না। সাহাবায়ে কেরাম কান্না করে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দাটাকে ফেরেশতা ধরে না, তবুও বান্দাটারে কেমন করে নিয়ে যায়। হাদিস শরীফে দেখলাম নবী আমার বলে একটা ময়লা যুক্ত কাপড় ওই বান্দার রুহুটারে নেওয়ার জন্য নিয়ে আসে। ময়লা যুক্ত কাপড়টার মধ্যে বেঈমান বান্দার রুহুটাকে রেখে দেওয়া হয়। বেঈমান বান্দার রুহুটা যখন রেখে দেওয়া হয় তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধটা বের হলে অন্য ফেরেশতারা বলে, আহারে এটা কোন বেঈমানের রুহু রে। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তার দেহ তো এখনো পচে নাই, তাহলে রুহু থেকে দেহ থেকে গন্ধ আসবে কিভাবে? নবী আমার কই, সেই যে পাপ কাজগুলা করছে, সেই যে গুনার কাজগুলা করছে, ওই গুনাহগুলা দুর্গন্ধ হইয়া এগুলার দুর্গন্ধ বের হবে। হ্যাঁ, যখন বান্দার রুহুটারে নিয়ে আসমানের মধ্যে নেওয়া হবে, ফেরেশতারা থরে থরে দাঁড়িয়ে থাকবে। দুর্গন্ধ পায়া ওই ফেরেশতারা নিজেই বলবে, এটা কি একটা বেঈমানের রুহু? এটাকে কোনো মুশরিক মুনাফিক বেঈমানের রুহু? এবার ফেরেশতারা বলবে, হ্যাঁ, এটা একটা বেঈমানের রুহু। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল বাবারা, কুমিল্লা হুমনার ফতের কান্দির মানুষ, একটা চিন্তা করে দেখো, তোমার গুনার কারণে যদি ফেরেশতারাও পর্যন্ত তোমারে ঘৃণা করে, তোমার গুনার কারণে তোমার সন্তান তোমারে ঘৃণা করবে, তোমার গুনার কারণে আল্লাহ তাআলার ফেরেশতারা তোমারে গ্রহণ করবে না, এমন টাইমে উপর থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, বান্দার জন্য জাহান্নামের সামিয়ানাটা বিছিয়ে দাও। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই জাহান্নামের সামিয়ানা কোনটা কোন নবীজি? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, কাঁটাযুক্ত রাস্তা হবে, আগুন জ্বলতে থাকবে দাও দাও করে, বান্দার রুহু ছেড়ে দেওয়া হবে, বান্দার রুহু চলতে পারবে না, বারবার হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাবে। নবী আমার বলে, এমন টাইম উপর থেকে আওয়াজ আসবে, এই বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। নবীজি কেমন পোশাক? আমার নবী কয়, আগুনের পোশাক। আমার নবী ডাক দিয়ে কই, শোনো, ওই বান্দার জন্য আদেশ করা হবে, বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। আরে ফেরেশতারা বেঈমান বান্দারে ধিক্কার জানাবে, ফেরেশতারা গুনার কারণে আপনাকে আমাকে ধিক্কার জানাবে, যদি আপনার আমার গুনাহগুলা বেশি হয়ে যায়। বলে, হুজুর কেমনে গো? আমার তো জানতে বড় ইচ্ছা হয়। শোনেন শোনেন শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমার নবীজির কাছে এক এক করে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একজন খ্রিস্টান আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার কাছে ইসলাম ধর্মটা বড় ভালো লাগে, আমার কাছে ইসলাম ধর্মটা বড় মানানসই মনে হয়। নবীজি, আপনি আমারে এই মুহূর্তে কালেমা পড়াইয়া দেন। আমার নবী তারে কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমানের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা এখানে শুনতেছেন, আপনারা তো সবাই মুসলমান। শুধু মুসলমান হইলেই হয় না, মুসলমানের ঘরে জন্ম হইলে হয় না। বলে, হুজুর আমি তো মুসলমান, আমার ঈমান ঠিক আছে। না না না, আপনি একটা পাক্কা মিথ্যাবাদী। আরেকটা হাদিস বইলে তারপর আমি আমার ঘটনাটার দিকে যাচ্ছি, ওয়াকিয়াকার গুজারির দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিথ্যাবাদীর ব্যাপারে কি বলতেছেন শোনো। যখন আপনি আমি ইন্তেকাল করব, আপনিও মুসলমান আমিও মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে সেও মুসলমান, যে নামাজ পড়ে না সেও মুসলমান। কিন্তু আল্লাহর হাবিব বলে, অন্ধকার কবরে যাওয়ার পরে তখন নামাজি ব্যক্তিকে প্রশ্ন করা হবে, তুমি কি জানো আমি কে? তখন বলা হবে, মান রব্বুকা, তোমার রব কে? তখন বলবে, রব্বি আল্লাহ।
প্রশ্ন করা হবে ওমান দিনুকা, বলবে দিনী আল ইসলাম। তখন আমার রাসূলকে আপনারা আমার সামনে আইনা প্রশ্ন করবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? বলা হবে হ্যাঁ, উনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাইছেন, আমাদেরকে সহজ সরল পথ দেখাইছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, তখন তাকে বলবে হে রহমতের ফেরেশতারা, বান্দাকে তার দুইটা জায়গা অবলোকন করাও। সর্বপ্রথম বান্দাকে জাহান্নাম দেখানো হবে। আপনি আমি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারি রে মুসলমান, তখন আপনি আমার সামনে যখন প্রথম জাহান্নাম দেখানো হবে, নবী আমার বলে জাহান্নাম দেখে আমার উম্মতরা কান্না করবে। আমার নবী ওই সময় বলবে এই উম্মত জাহান্নাম দেখে কান্না করবা না, জাহান্নাম দেখে কান্না করবা না, জাহান্নাম দেখে কান্না করবা না। যে জায়গায় বসে আছো চিন্তা করে দেখো ওই জায়গাটাকে। ওই ব্যক্তি তাকে দেখবে ডাইনেও সুন্দর বাগান, বামেও সুন্দর বাগান, তাকে ডান বাম থেকে রহমতের ফেরেশতারা বাতাস করতেছে। সাহাবায়ে কেরাম কয় নবীজি গো, ওই জায়গাটার নাম কি? নবী কয় জান্নাত। জান্নাতে থাইকা বান্দা জাহান্নামের কঠিন অবস্থা সম্পর্কে জানবে আর জান্নাতের নিয়ামতের প্রশংসা আদায় করবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন ফতেরকান্দি এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমরা এই জান্নাতের বাগানে কিন্তু দুনিয়ার কাউরে খুশি করার জন্য আসি নাই। আমরা আসছি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বে কারীম আল্লাহ তাআলারে খুশি করার জন্য। কথা কন্যা ঠিক কিনা বাজানো? হে আমার এই ফতেরকান্দি এলাকার বাবা ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটাবার চিন্তা করেন গো মা বোনেরা, একটাবার চিন্তা করেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আমাদের গুনার কারণে আমরা যদি আমাদের কলবের দিকে তাকাই, আমরা কিন্তু আমাদের মুখটা কারোর দিকে দেখাইতে পারবো না। হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ কইয়া পরিচয় দিত না। ও আমার যুবক ভাইয়েরা, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, আল্লাহর কসম তোমার ফুটবলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, এই শামীম দাদারে মাহফিলে বক্তা বানিয়ে বসাইছেন। আমি মূর্খ মানুষ, আমার এরম কালাম নাই। আমার উস্তাদ এবং মুরব্বীদের দোয়ার কারণে দুইটা কথা বলি। কিন্তু বাবা ভাইয়েরা আমার জীবনের গুনাহ যদি আপনারা দেখতেন, আমারে বক্তা বানাইয়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ, আপনি আমার গুনাহগুলা গোপন রাখছেন। আল্লাহ যেমন ভাবে গুনাহগুলা গোপন রাখছেন, আপনি গোপনে গোপনে মরণের আগে আমার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেন। আমি জানতে চাই ও আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার আল্লাহর কাছে গোপনে গোপনে গুনাহ মাফের আশায় যদি কান্না করি, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বাজিরে হে আমার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত দুনিয়াতে গুনাহ করবে নবীজি, ওই গুনার কারণে আপনার উম্মতেরা জাহান্নামের কঠিন জায়গায় পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি নবী গুনাহ থেকে কেমনে বাঁচাইবেন? আমার নবী কয় সাহাবীরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতদেরকে দোজখে দিবে না। নবী গো কেমনে বললেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর চোখ মুবারক দিয়া পানি মুবারক ছাইরা দিছে, নবীর গাল মুবারক, নবীর দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমার নবী যখন কান্দে এমন টাইমে হযরতে ফেরেশতা জিবরাইল আমিন আইসা আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না কেন রে জিবরাইল? কেন কান্না না করার কথা বলো? জিবরাইল একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি জিবরাইল আপনার কাছে পাঠাইছে। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, আমার আল্লাহ কেন তোমারে পাঠাইছে? জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছুক্ষণ আগে আমি লক্ষ্য করে দেখলাম আমার আল্লাহর আরশ আজিমটা কাফাকাফি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, মাবুদ
আপনি আল্লাহ তাআলা হইলেন জাব্বার, আপনি আল্লাহ তাআলা হইলেন সবচাইতে সর্বশক্তিমান, কিন্তু আল্লাহ আপনার আরশ আজিমকে আপনি এত সুন্দর করে বানাইলেন, আরশ আজিম কাঁপতেছে কেন? আমার আল্লাহ আমি জিবরাইল ফেরেশতার কাছে বলছে, জিবরাইল শোনো শোনো শোনো, মনে হয় আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার বুকে কান্না করে। জিবরাইল আমি নবী, আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কান্না করে, আর আমার হাবিবের উম্মতেরা যদি জীবনের গুনাহ মাফ করানোর জন্য কান্না করে, আল্লাহর কসম দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর আরশ আজিমের খুঁটি লড়াইতে পারে না, কিন্তু আমার হাবিবের উম্মতেরা যদি জীবনের গুনাহ মাফ করানোর জন্য আমি আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্দে রে জিবরাইল, আমি আল্লাহর আরশ মুআল্লার খুঁটিগুলা এই ধাক্কা সহ্য করতে পারে না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনি নবীর কাছে পাঠাইছে, আপনি নবী কেন কান্না করেন? আমার আল্লাহ তো জানে, তবুও জিবরাইলের সাক্ষী বানায়, সাক্ষী বানায়। জিবরাইল কয়, নবী গো, কান্না করার কারণটা কি? আমার নবী কয়, জিবরাইল আমার উম্মত গুনাহ করবে, কারণ আমার উম্মতেরা গুনাহ করার কারণে তারা তো বড় হতাশাগ্রস্ত হইয়া যাবে, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ খবর দিছে আপনি নবীর উম্মতেরা গুনাহ করার পরেও যদি আমার আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ তো আল্লাহু গফুরুর রহিম, ওই আল্লাহ তাআলা তো ক্ষমাশীল এবং দয়ালু, আমার আল্লাহ তো আপনার উম্মতের গুনাহ ক্ষমা করব। আমার নবীর মুখ মুবারকে, ঠোঁট মুবারকে তাবাসসুমা মুস্কি হাসি, আবার চোখের মধ্যে পানি দেখা যায়। জিবরাইল কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন, হাসতেছেন, কারণটা কি? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমার উম্মত গুনাহ করবে, আমি নবী এটা নিয়ে ভয় করি না, আমার উম্মত গুনাহ করবে এটা নিয়ে ভয় করি না। নবী গো, কি নিয়ে ভয় করেন? আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মত শিরিক করবে, এটা নিয়ে বড় ভয় করি। ও মুসলমান, শিরিক কোনটারে বলে জানোনি? শিরিক শব্দের 1 নাম্বার অর্থ অংশীদার করা, শিরিক শব্দের 2 নাম্বার অর্থ হলো সমকক্ষ মনে করা, শিরিক শব্দের পারিভাষিক অর্থ হলো আল্লাহর জাত এবং সিফতের সাথে মাখলুকাতের সাথে তুলনা করা। যদি তুমি এমন শিরিক করে ফেলাও, আমার আল্লাহ কিন্তু শিরিকের গুনাহটা মাফ করবে না। এই জন্য আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না, আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাইবেন না। এগুলা না কইরা যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেন, আল্লাহ কয় বান্দা ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহ কয় বান্দা শোনো দুনিয়ার বান্দার দলেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমি আল্লাহর রহমতের দরজা থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সকল প্রকার গুনাহ ক্ষমা করে দিব। জানতে চাই ফতের কান্দির বাবারা, আমার আল্লাহকে আজকের ফতের কান্দি কবরবাসীর স্মরণে মাহফিলে বইসা আমরা যদি অন্তর থেকে ডাক দিই, আমার আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আসতে বলছেন জোরে কোন, পারে কি পারে না? বাজান আমার জীবনের গুনাহ মাফ করার আশায় সাহাবায়ে কেরাম আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো গুনাহ করবে, কিন্তু গুনাহগুলা কেমনে মাফ করাইব? বন্ধু আমার মনোযোগ দেন, আমার নবী কো উম্মত শোনো, লিকুল্লি শাইইন সিকানা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। নবীজি আপনার উম্মত যে গুনাহ করবে, আপনার উম্মতের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা যে গোস্তের টুকরা লতিফায়ে কলব তরিকতের মানুষেরা বুঝবে, এই লতিফায়ে কলবের মধ্যে একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায়, হাজার হাজার গুনাহ করলে হাজার হাজার দাগ পড়া যায়। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনার উম্মত যে গুনাহ করবে, এই উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইব? আমার নবী কয়, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মত যখন আল্লাহর জিকির কইরা উম্মতের কলবের মধ্যে ধাক্কা দিব, আমার আল্লাহ তাআলা উম্মতের জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব। ভাইরা বাবারা বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, মুহাব্বতে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো
মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 জিনফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মারহাবা আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 হস্ত দিলা সে বিবারে দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি হার রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 কারবালা হার বিছেদের জালা গো আমরা সইতে পারি না কারবালা হার বিছেদের জালা গো আমরা সইতে পারি না হায় গো হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায় হায় গো হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায় কারবালা হার বিছাইদার জাহালা গো আমরা সইতে পারি না আল্লাহ 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 দয়াল নবী বাসতেন ভালো হাসান হোসেন কে তাদের কে ভালোবাসিয়া মরিতে পারে গে হাই গো তাদের কে ভালোবাসিয়া মরিতে পারে গে আল্লাহ জান্নাত দিবে সেই কথা বলছেন হাদিসে আল্লাহ 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 শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমরার প্যারা মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফুল আমরার প্যারা মুর্শিদ কৌকব শাহ হুজুর আল্লাহ আল্লাহ প্রেম বাগানে ফুটলো আজব ফুল বাগদাদি আকার নয়ন মনে কৌকব শাহ হুজুর আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম আজকে এই ফতেরকান্দি ও কালীপুর গ্রামের কবরবাসীর মাগফিরাত কামনায় এই সুন্দর ওয়াজ ও দোয়ার মাহফিল
মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ খুরশিদ মেম্বার সাহেব, সম্মানিত সহসভাপতি মোহাম্মদ বজলুর রহমান সাহেব, সহসভাপতি মোহাম্মদ দুলাল মেম্বার সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুস সামাদ মাস্টার সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাফর সাহেব সহ মাহফিলের যিনি সম্মানিত কলিজার টুকরা মুকাররম মেহমান মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব হুজুর, যে কোনো জটিলতার কারণে হুজুর মাহফিলে উপস্থিত হতে পারবেন না। বিশেষ আপনাদের ফতেরকান্দি মসজিদের সম্মানিত খতিবে মুকাররম সহ মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার শুকর গুজার করার জন্য দেশের এই প্রতিকূল আবহাওয়া এবং দেশের এই অবস্থার মধ্যেও আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর নেয়ামতের প্রশংসা করার জন্য, আল্লাহর হাবিব এবং তার আহলে বাইতে রাসূলের উপর একটু আমরা সালাতু সালাম পৌঁছানোর জন্য, কবরবাসীর মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দান করেছেন। ওই মনিবের প্রশংসা করে যাদের জবান আছে ওই জবানটাকে ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, মারহাবা। আপনারা বলেন এই ফতেরকান্দি এবং কালীপুর এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান হচ্ছে, আপনারা সবাই খুশি না বেজার? ধরে বলেন খুশি না বেজার? খুশি হলে আলহামদুলিল্লাহর আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? একটু তাইলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, দেখবেন আপনাদের এলাকায় যখন কোনো নতুন গাছের কুড়ি জন্মায়, কুড়ি মানে নতুন পাতা জন্মায়, সব গাছ বাদ দিলাম, মেহগুনি গাছের শীতকালে পাতাটা যখন ঝরে পড়ে যায়, যাওয়ার পর দেখবেন যখন এই শীতকালের পুরাতন পাতাটা ঝরার পর নতুন একটা পাতা আসে, এই পাতাটা আসার সাথে সাথে দেখবেন গাছটার দিকে তাকাইলে খুব সুন্দর দেখা যায়, যায় না? আল্লাহ তাআলার কোন বান্দা দুনিয়ার জমিনে তার মার গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, তাকে দেখবেন খুবই সুন্দর দেখা যায়, যায় না? এই গাছের পাতা দেখবেন 1, 2, 3 করে করে 40 দিন গাছের পাতার রংটা আস্তে আস্তে বদলায়। কয়দিন? ঠিক একটা মায়ের গর্ভের সন্তান দুনিয়ার জমিনে আসার পরে 40 দিন এক এক দিন তার চেহারার রকমটা আর এক এক রকম হয়ে যায়, ঠিক না? কিন্তু যখন 40 দিন পার হয়ে যায় তখন এই বান্দার সূরাতরা, তার যে নির্দিষ্ট পরিমাণ সূরাত রূহের জগতে ছিল, আলমে আরোহায় ছিল, তখন তার ওই মূল সূরাত দেখা দেয়। এই মূল সূরাত দেখা দেওয়ার কারণে এই বান্দা তখন থেকে আস্তে আস্তে তার মাকে বাবাকে চিনতে থাকে। কি করতে থাকে? মাকে বাবাকে চিনতে থাকে। বান্দার বয়স যখন 7 বছর উপনীত হয়ে যায়, বান্দার সাময়িক জ্ঞান বুদ্ধি তার মাথার মধ্যে, সেন্সের মধ্যে থাকে। এই সাময়িক জ্ঞান বুদ্ধি তার মাথার মধ্যে কাজ করতে করতে বান্দা যখন 10 বছর উপনীত হয়ে যায়, কোনটা ভালো কোনটা খারাপ অবজার্ভ করার মতো, নির্ধারণ করার মতো ক্ষমতা বান্দার ব্রেনে চলে আসে। বান্দার বয়স যখন 10 থেকে 16 বছর পর্যন্ত হয়, তখন বান্দা কোন পথে চললে ভালো হবে, কোন পথে চললে খারাপ হবে, বান্দা এটা চিন্তা করতে শিখে। বান্দার বয়স যখন 16 থেকে 20 বছর পর্যন্ত, বান্দার শরীরের মধ্যে আবেগ, যৌবন, বান্দার শরীরের মধ্যে শারীরিক শক্তির একটা এমন উর্বরতা দেখা যায়, যেমন ভাবে একটা গাছের জন্য তার বীজ বপন করলে গাছ মাটিকে ভেদ করে উপরের দিকে উঠে যায়, ঠিক বান্দা 16 থেকে 20 বছর বয়স পর্যন্ত তার যৌবনের ধাক্কার কারণে তার শরীরটা এমন ভাবে ধাক্কিয়ে উপরের দিকে বেড়ে যায়।
আল্লাহ এমন ভাবে বাড়ে বুঝতে পারলাম। তো আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনি বলছেন, জগতের বান্দারা এমন স্বভাব যখন দেখবে তোমাদের মাঝে উপনীত হয়েছে, তাহলে মনে করবা আল্লাহ তাআলা তোমাদের হায়াত থেকে আস্তে আস্তে করে একটা সময় নিয়ে যাচ্ছেন, যেই সময় হাজার চেষ্টা করলে তুমি পাবে না। সাহাবাই কেরাম আমার নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের বয়স যখন যৌবনে পা দেয় তখন ওই মানুষটা কি করবে? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবা সেম হাদিসের বর্ণনা করে বলছেন, তখন থেকে যদি আল্লাহর কোনো বান্দা ইবাদত করে, তার বুড়া বয়স, এই যে কেনুমিয়া মুরব্বির মতো বয়স যখন হয়ে যাবে, এই বয়সে ইবাদত করলে যেই সওয়াব, যুবক বয়সে ইবাদত করলে 27 গুণ সওয়াব। জোরে পড়লেন না? আমার ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। গত জুমার আগের জুমায় আমি আমার মসজিদের সম্মানিত মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেছিলাম। মুমিন বান্দার মৃত্যু এবং কাফের বান্দার মৃত্যুর অবস্থাটা কেমন হবে। আমি আপনাদের কাছে কাফের বান্দার মৃত্যুর কথা বলার আগে মুমিন বান্দার মৃত্যুর কথাটা বলছি। বলো হুজুর কেন? কারণ যদি আপনি মুমিন বান্দা হন, আলোচনা আপনার অন্তর কাড়বে, এ আলোচনার দ্বারা আপনি পরিবর্তন হবেন। তবে পরিবর্তন কাউকে জোর করে করানো হয় না, যদি সে নিজে না হয়। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন, নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে সাফওয়ান ইবনে আসলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। হযরতে সাফওয়ান ইবনে আসলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন, উম্মত যদি কোনো মুমিন বান্দা ইন্তেকাল করে, কোন বান্দা? মুমিন বান্দা ইন্তেকাল করে, ইন্তেকাল করার সাথে সাথে ওই মুমিন বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা রহমতের দুইজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই দুইজন ফেরেশতা আইসা মুমিন বান্দা যদি জান্নাতি হয় তার সামনে জান্নাতকে প্রদর্শন করে, মুমিন বান্দা যদি জাহান্নামী হয় মুমিন বান্দার সামনে জাহান্নামটাকে প্রদর্শন করে। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মুমিন এবং কাফের অবস্থাটা কেমন হয়? নবী আমার কান্না করেন আর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবাই কেরামের দলেরা, মুমিন বান্দা জান্নাতটা দেখে দেখে আফসোস করে আর বলে, আল্লাহ তাআলা কখন আমি জান্নাতের মতো এত সুন্দর মাকবারার মধ্যে চলে যাব, জান্নাতের মধ্যে এমন এত সুন্দর স্থানের মধ্যে চলে যাব, মাকামের মধ্যে চলে যাব। বান্দা অপেক্ষা করতে থাকবে। কিন্তু যদি কাফের হয়, মুনাফিক হয়, বেঈমান হয়, এলাকার সুদখোর হয়, হারামখোর হয়, পরের সম্পদ লুণ্ঠন করনেওয়ালা হয়, মিথ্যাবাদী হয়, নবীর সুন্নতের অনুসারী না হয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কান্না করবে আর বলবে, আল্লাহ জাহান্নাম এত কঠিন, এত নিষ্ঠুর অবস্থা, আল্লাহ আমি এই জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চাই না। কিন্তু জান্নাতি বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য হাই হুতাশ করতে থাকবে। ও মুসলমান, ও আমার ফতের কান্দির বাবাজিরা, কুমিল্লা হোমনার বাবারা, জানি না আপনার কাছে বয়ানটা ভালো লাগবে কি লাগবে না। যদি আপনার কাছে বয়ানটা আপনার নিজের কাজে লাগবে মনে হয় একটু মনোযোগের সাথে শুনবেন। যদি আপনি মুমিন দাবি করেন মনোযোগের সাথে শুনবেন। যদি মনে করেন মুমিন হয়ে মারা গেলে আল্লাহ তাআলা কি শান্তি দিবে, আর বেঈমান হয়ে মারা গেলে, কাফের হয়ে মারা গেলে, পরের হক মাইরা মারা গেলে, মুনাফিকি কইরা মারা গেলে, সুদ খায়া মারা গেলে, হারাম খায়া মারা গেলে আল্লাহ কবরে কেমন অশান্তি দিবে একটু শোনার চেষ্টা করবেন। আগে আমি মুমিন বান্দার কথা বলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, যখন মুমিন বান্দার রূহটা কবজ করা হয়, মুমিন বান্দার রূহটা যখন আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নেয়, ওই ফেরেশতা হাতের মধ্যে রূহটা নেওয়ার পরে ফেরেশতার হাতের মধ্যে মুমিন বান্দার রূহটা থাকে না। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আপনার কাছে জানতে চাই তখন রুহটা কোথায় যায়? নবী আমার বলে মুমিন বান্দার রুহটা রহমতের দুইজন ফেরেশতার হাতের মধ্যে কইরা মুমিন বান্দার রুহটা জান্নাতের দিকে নিয়ে যায়। মুমিন বান্দার রুহটাকে দেখে অন্য ফেরেশতারা প্রশ্ন করে, হে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা দলেরা, তুমি এটা কার রূহ নিয়ে যাও? বলে এটা হলো মুমিন বান্দার রূহ। এবার ফেরেশতারা বলবে মুমিন বান্দার রূহ এই জন্য মনে হয় তার শরীর থেকে এত সুঘ্রাণ আসতেছে। মুমিন মুসলমান, আল্লাহ তাআলার এমন অনেক প্রিয় বান্দা ইন্তেকাল করেছে, যারা ইন্তেকালের পরে তাদেরকে মাটি দেওয়ার পর থেকে তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়েছে। কিন্তু আপনি আমি মারা গেলে আমাদের কবরের উপরে কুকুর প্রস্রাব করে, বিড়াল প্রস্রাব করে, কিন্তু আল্লাহর খাস বান্দার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। চিন্তা করেন তারা কেমন মুমিন ছিলেন, চিন্তা করেন তারা কেমন আমলওয়ালা ছিলেন, চিন্তা করেন তাদের ঈমানটা কত পাক্কা ছিলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই মুমিন বান্দার রূহটা যখন ফেরেশতারা প্রশ্ন করবে, ফেরেশতারা বলবে ও রহমতের ফেরেশতা, একদল আরেক দলকে প্রশ্ন করবে এই রূহটা কার? বলে এই রূহটা হলো একজন মুমিন বান্দার। তখন রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান বলে ওই মুমিন বান্দার রূহটাকে রিসিভ করে নিয়ে যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধু রিসিভ করে নিয়ে যাওয়া হবে না রে, মুমিন বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। মুমিন বান্দার জন্য শুধু জান্নাতের বিছানা বিছানো হবে না, আল্লাহর হাবিব বলে মুমিন বান্দার জন্য বলা হবে তাকে তাড়াতাড়ি জান্নাতের লেবাসটা পরিয়ে দাও, জান্নাতের পোশাকটা পরিয়ে দাও, আর বলা হবে বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, মুমিন বান্দার মৃত্যুর অবস্থার কথা বললেন, কিন্তু যদি কোনো বেঈমান মারা যায়, কোনো মুশরিক মারা যায়, কোনো মুনাফিক মারা যায়, কোনো হারামখোর মারা যায় গো নবীজি, আপনি নবী বলেন না তার কবরের অবস্থাটা কেমন হবে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেন উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, কোন বেঈমান যখন মারা যায় আমার আল্লাহ তার কাছেও দুইটা ফেরেশতা পাঠায় রে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই বান্দার কাছে যেই ফেরেশতাগুলা পাঠায় ওই ফেরেশতাগুলা বেঈমান মুনাফিক, পরের হক মাননেওয়ালা মুনাফিকটারে হাত দিয়া পর্যন্ত ধরে না। সাহাবায়ে কেরাম কান্না করে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দাটাকে ফেরেশতা ধরে না, তবুও বান্দাটারে কেমন করে নিয়ে যায়? হাদিস শরীফে দেখলাম নবী আমার বলে একটা ময়লা যুক্ত কাপড় ওই বান্দার রুহটারে নেওয়ার জন্য নিয়ে আসে। ময়লা যুক্ত কাপড়টার মধ্যে বেঈমান বান্দার রুহটাকে রেখে দেওয়া হয়। বেঈমান বান্দার রুহটা যখন রেখে দেওয়া হয় তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধটা বের হলে অন্য ফেরেশতারা বলে, আহারে এটা কোন বেঈমানের রূহ রে? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তার দেহ তো এখনো পচে নাই, তাহলে রূহ থেকে দেহ থেকে গন্ধ আসবে কিভাবে? নবী আমার কই, সেই যে পাপ কাজগুলা করছে, সেই যে গুনার কাজগুলা করছে, ওই গুনাহগুলা দুর্গন্ধ হইয়া এগুলার দুর্গন্ধ বের হবে। হ্যাঁ, যখন বান্দার রূহটারে নিয়ে আসমানের মধ্যে নেওয়া হবে, ফেরেশতারা থরে থরে দাঁড়িয়ে থাকবে, দুর্গন্ধ পায়া ওই ফেরেশতারা নিজেই বলবে এটা কি একটা বেঈমানের রূহ, এটা কি কোনো মুশরিক মুনাফিক বেঈমানের রূহ? এবার ফেরেশতারা বলবে হ্যাঁ এটা একটা বেঈমানের রূহ। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল বাবারা, কুমিল্লা হুমনার ফতের কান্দির মানুষ, একটা চিন্তা করে দেখো, তোমার গুনার কারণে যদি ফেরেশতারাও পর্যন্ত তোমারে ঘৃণা করে, তোমার গুনার কারণে তোমার সন্তান তোমারে ঘৃণা করবে, তোমার গুনার কারণে আল্লাহ তাআলার ফেরেশতারা তোমারে গ্রহণ করবে না, এমন টাইমে উপর থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, বান্দার
জন্য জাহান্নামের সামিয়ানাটা বিছিয়ে দাও। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই জাহান্নামের সামিয়ানা কোনটা কোন নবীজি? আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা কাঁটাযুক্ত রাস্তা হবে, আগুন জ্বলতে থাকবে দাও দাও করে, বান্দার রূহ ছেড়ে দেওয়া হবে, বান্দার রূহ চলতে পারবে না, বারবার হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাবে। নবী আমার বলে এমন টাইম উপর থেকে আওয়াজ আসবে এই বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। নবীজি কেমন পোশাক? আমার নবী কয় আগুনের পোশাক। আমার নবী ডাক দিয়ে কই শোনো ওই বান্দার জন্য আদেশ করা হবে বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। আরে ফেরেশতারা বেঈমান বান্দারে ধিক্কার জানাবে, ফেরেশতারা গুনার কারণে আপনাকে আমাকে ধিক্কার জানাবে যদি আপনার আমার গুনাহগুলা বেশি হয়ে যায়। বলে হুজুর কেমনে গো? আমার তো জানতে বড় ইচ্ছা হয়। শোনেন শোনেন শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন আমার নবীজির কাছে এক এক করে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একজন খ্রিস্টান আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার কাছে ইসলাম ধর্মটা বড় ভালো লাগে, আমার কাছে ইসলাম ধর্মটা বড় মানানসই মনে হয়। নবীজি আপনি আমারে এই মুহূর্তে কালেমা পড়াইয়া দেন। আমার নবী তারে কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমানের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা এখানে শুনতেছেন আপনারা তো সবাই মুসলমান। শুধু মুসলমান হইলেই হয় না, মুসলমানের ঘরে জন্ম হইলে হয় না। বলে হুজুর আমি তো মুসলমান, আমার ঈমান ঠিক আছে। না না না, আপনি একটা পাক্কা মিথ্যাবাদী। আরেকটা হাদিস বইলে তারপর আমি আমার ঘটনাটার দিকে যাচ্ছি, ওয়াকিয়ার গুজারির দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিথ্যাবাদীর ব্যাপারে কি বলতেছেন শোনো। যখন আপনি আমি ইন্তেকাল করব, আপনিও মুসলমান আমিও মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে সেও মুসলমান, যে নামাজ পড়ে না সেও মুসলমান। কিন্তু আল্লাহর হাবিব বলে অন্ধকার কবরে যাওয়ার পরে তখন নামাজি ব্যক্তিকে প্রশ্ন করা হবে তুমি কি জানো আমি কে? তখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে? তখন বলবে রব্বি আল্লাহ। প্রশ্ন করা হবে ওমান দীনুকা, বলবে দীনি আল ইসলাম। তখন আমার রাসূলকে আপনারা আমার সামনে আইনা প্রশ্ন করবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? বলা হবে হ্যাঁ উনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাইছেন, আমাদেরকে সহজ সরল পথ দেখাইছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবী তখন তাকে বলবে হে রহমতের ফেরেশতারা, বান্দাকে তার দুইটা জায়গা অবলোকন করাও। সর্বপ্রথম বান্দাকে জাহান্নাম দেখানো হবে। আপনি আমি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারি রে মুসলমান, তখন আপনি আমার সামনে যখন প্রথম জাহান্নাম দেখানো হবে, নবী আমার বলে জাহান্নাম দেখে আমার উম্মতরা কান্না করবে। আমার নবী ওই সময় বলবে এই উম্মত জাহান্নাম দেখে কান্না করবা না, জাহান্নাম দেখে কান্না করবা না, জাহান্নাম দেখে কান্না করবা না। যে জায়গায় বসে আছো চিন্তা করে দেখো ওই জায়গাটাকে। ওই ব্যক্তি তাকে দেখবে ডাইনেও সুন্দর বাগান, বামেও সুন্দর বাগান, তাকে ডান বাম থেকে রহমতের ফেরেশতারা বাতাস করতেছে। সাহাবায়ে কেরাম কয় নবীজি গো ওই জায়গাটার নাম কি? নবী কয় জান্নাত। জান্নাতে থাইকা বান্দা জাহান্নামের কঠিন অবস্থা সম্পর্কে জানবে আর জান্নাতের নিয়ামতের প্রশংসা আদায় করবে। ও মায়ার নবী, কোন কাফের মুশরিক বেঈমান দুনিয়ার জমিন থেকে মারা গেলে, বেনামাজি মারা গেলে, বেআমলওয়ালা লোক মারা গেলে, মুনাফিক ব্যক্তি মারা গেলে, পরের হক খাওয়াইনা মারা গেলে, সুদ খাওয়াইনা মারা গেলে, মানুষের সম্পদ জুলুম করে খাওয়াইনা মারা গেলে তার অবস্থা কেমন হবে? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ এলাকার সুদখোর আসেনি, ফতের কান্দি আসেনি, মানুষের হক মাইরে খাওয়াইনা আসেনি? আছে আছে। এটা কোন এলাকাত নাই রে বাবা? হ্যাঁ অনকালে বেড়াইতে সুদ খায় না, বেরিয়ে দিয়ে সুদ খাওয়া বেড়াইতে হাওলাত খুঁজলে আমার কাছে নাই দো, তো শাশির কাছে তার বইনে দিছিল কটা দিয়ে চাইলা দেওয়া কি সালাম ভাই ইন্টারন্যাশনাল সিটা। যখন কোন বেঈমান, কোন মুশরিক, কোন মুনাফিক, কোন জুলুমবাজ, পরের হক খানেওয়ালা, সুদখোর, ঘুষখোর, হারামখোর, গুনাহগার ইন্তেকাল করে, ওই সময় বান্দা কবরে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করে মান রব্বুকা। বলে হুজুর প্রশ্নের জবাব কি এই ব্যক্তি দিতে পারে না? আরে পারে, এটি আরো আগে পারবো।
অনেকে বলে না কবরে সওয়ালের জবাব দিতে পারবে না, এটি জবাব দিতে পারবো। আপনি যদি একবারে মূর্খ হন আপনি জবাব দিতে পারবেন, তবে অবস্থাটা কি হবে শোনেন। আমি গত পরশুদিন রাত্রে, বৃহস্পতিবার রাত্রে আমি হাদিস শরীফ তেলাওয়াত করছি। তিরমিজি শরীফের মধ্যে মুসনাদে আহমদে হাদিস বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, ওই মুনাফিক বেঈমান হারামখোর পরের হক খানেওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করবে, এ ব্যক্তি মান রব্বুকা, তোমার রবকে? ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। ব্যক্তিকে প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি? ব্যক্তি বলবে আমার ধর্ম ইসলাম। ব্যক্তিকে বলবে এই ব্যক্তিকে চিনো কিনা? ব্যক্তি বলবে হ্যাঁ চিনি। তবে ব্যক্তির তিনটা প্রশ্নের জবাব যদিও সঠিক হয়, আসমানের উপর দিক থেকে আওয়াজ আসবে, এই ব্যক্তি কায্যাব, এই ব্যক্তি কায্যাব, এই ব্যক্তি কায্যাব, মানে মিথ্যাবাদী। কি হুজুর কেন এ হাদিসের ব্যাখ্যা করতেছেন? আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার হাদিস না পড়লে, জিনার ব্যাখ্যা না পড়লে কেউ মুহাদ্দিস দাবি করতে পারবে না। মাদ্রাসা লেভেলে আলিম থেকে ওনার জীবনীর অনেক কিছুই পড়ানো হয়। মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, উনি বর্ণনা করে এই ব্যক্তি যখন উত্তর দিতে পারবে না তখন ব্যক্তিকে কায্যাব বলবে, মিথ্যাবাদী বলবে। বলার কারণ হইল, কারণ বান্দা জানতো তার সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু সে আল্লাহরে সেজদা দিত না। বান্দা জানতো তার সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু বান্দা সৃষ্টিকর্তার শুকর গুজার করত না। বান্দা জানতো তার সৃষ্টিকর্তা আল্লাহ, বান্দা গোপনে গোপনে গুনাহ করা বন্ধ করত না। বান্দা জানতো তার ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম ধর্মের কাজগুলা বান্দা করত না। বান্দা জানতো তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু উনি যা আদেশ করছে বান্দা তা মানত না, উনি যা নিষেধ করছে বান্দা তা বর্জন করত না। তখন বলবে, এ ফেরেশতারা, এ বান্দাটা মিথ্যাবাদী হওয়ার কারণে বান্দাটাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন বান্দাকে টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন বান্দাটা আফসোস করে করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমার বিন্দু পরিমাণ সময় কি তোমরা দিবা না, যে সময় আমি দুনিয়ার জমিন থেকে ইবাদত করে আমার সুস্থ সফল জিন্দেগি আমি যাপন করার জন্য, অন্ধকার কবরে আসার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব। তখন বলা হবে, না 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 বান্দা, তোমার সেই সময় দেওয়া হবে না। কিন্তু যখন কোন মুমিন বান্দা ইন্তেকাল করবে, ওই বান্দা যখন কবরে যাবে, বান্দার ব্যাপারে বলা হবে, বান্দা জান্নাত কি তুমি তোমার চোখের সামনে দেখতে পাও? বলবে বান্দা, হ্যাঁ বান্দা দেখতে পায়। তখন বান্দা বলবে, ও আল্লাহ আমি জান্নাত দেখতে পাই, কখন আপনি আমাকে জান্নাত দিবেন? আপনি মারা যাওয়ার পরে আপনাকে সাথে সাথে জান্নাত দেওয়া হবে না, মারা যাওয়ার পরে সাথে সাথে আপনাকে জাহান্নাম দেখানো হবে না, জাহান্নামে দেওয়া হবে না। কিয়ামতের আগ পর্যন্ত আপনি জান্নাতি হইলে জান্নাত দেখতে থাকবেন কিন্তু যাবেন না। কিয়ামতের আগ পর্যন্ত আপনি জাহান্নামী হইলে জাহান্নাম দেখতে থাকবেন কিন্তু যাবেন না। কিয়ামত হইয়া গেলে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, মুমিন বান্দা ইন্তেকালের পরে জান্নাত দেখবে, তখন মুমিন বান্দার সঙ্গে আচরণ কি করা হবে? নবী আমার কয়, সুম্মা নাম, তার জন্য বলা হবে বান্দা ঘুমাও। সুম্মা নাম, তার জন্য বলা হবে বান্দা ঘুমাও। কিন্তু ওই বান্দা ঘুমাবে না। রাসূলকে প্রশ্ন করবি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমাবো না, আমি আমার পরিবার আমার আহালদেরকে খবর দিতে চাই, এই সুখবর যে আমি কবরে আসার পর বড় আরামে আছি, আমি বড় শান্তিতে আছি। আপনারা অনেকেই তো আপনাদের মা মারা যাওয়ার পরে আপনাদের মা বাবারে দেখতে পান, স্বপ্নের মধ্যে তাদেরকে দেখতে পান। কেন জানেন? কারণ আমার আল্লাহ তাআলা তাদেরকে উন্মুক্ত করে একটা সুযোগ দেয়, যারে দুনিয়াতে কোন পরিবার রাইকে আসলি, কোন সন্তান রাইকে আসলি, কোন আওলাদ রাইকে আসলি, দেখো তারা তোর জন্য ইশারে সওয়াব করে কিনা, তোর জন্য ক্ষমা প্রার্থনা করে কিনা। আল্লাহর হাবিব বলতেছেন, মুমিন বান্দাকে এই সুযোগটা দেওয়া হবে না, কারণ মুমিন বান্দা কবরে আসার পর শান্তিতে আছে। কিন্তু যদি কষ্টে থাকে, বেঈমান বান্দা, মুশরিক মুনাফিক বেঈমান বান্দা, আপনার বাবা আপনার সংসার জোগাইয়া দিতে যায়া, টাকার মালিক বানাইতে যায়া, বাড়ি গাড়ির মালিক বানাইতে যায়, ব্যবসা করতে যায়, মিথ্যা কথা বলছে, আপনার বাবা পরের হক মাইরা আপনার সম্পদের মালিক বানিয়ে দিছে, তখন ঘুমের ঘরে আপনার বাবা আপনার স্বপ্ন দেখাইবো, আমি বড় কষ্টে আছি, আমার ভালো লাগে না, আমি বড় দুঃখ পাইতেছি। মনে করবেন বাবা মা অবশ্যই কবরে ভালো নাই, তাইলে আপনি আপনার আব্বা আম্মার জন্য
কাজ করে দোয়া করবেন। যদি মনে হয় আপনার কোনো কিছুর মধ্যে হারাম আছে, হারামটা বর্জন করবেন। আল্লাহর হাবিব কয় এমনভাবেও যদি দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করে, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের কাজ, আল্লাহর হাবিবের প্রত্যেকটা কিছু অনুসরণ করবেন। আল্লাহ যেন নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর দুরূদ শরীফের উসিলায় আমাদের যাদের মা নাই বাবা নাই প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে। সবাই জোরে জোরে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে পড়েন। ও আলা চলে গেছে। আর একটু মুহাব্বতে ঈমান তাজা করার জন্য জোরে জোরে পড়েন আল্লাহুম্মা যাকু ওয়া আলা আলি দুরুদ পর, দুরুদ পর রে, সালাম জানাও সোনার মদিনায়। দুরুদ পর, দুরুদ পর রে, সালাম যা। আমার কাছে অবাক লাগছে, আপনারা এত যুবক মানুষ, ইয়াং মানুষ নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়ছেন না। আর আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগাইয়া দেয়। আপনি তো আস্তে দুরূদ শরীফ পড়তেন, আমার কাছে অবাক লাগছে, আশ্চর্য লাগছে। আপনার মুহাব্বতে দুরূদ পড়েন। নবীজি বলছেন আমার উম্মতে মুহাম্মদীরা আমি নবীর উপর যখন দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিকির করে, তখন তাদের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এই গাছপালাগুলো তাদের জন্য কাল হাসরের ময়দানে সাক্ষী হয়ে যায়। একটু মুহাব্বতে পড়েন না। দুরুদ পড়, দুরুদ সালাম জানাও মদিনায়। দুরুদ পড়, দুরুদ সালাম জানাও। একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যাই ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। তাই তো সকল মুমিন ভাই নবীর দুরুদ পড়তাই। জানাও সালাম সোনার মদিনায় রে, সময় যায় পর দুরুদ। ফাই বলেন পর দুরুদ ফাই গো, সময় যায় পর দুরুদ। পরিয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয় মায়ার জ্বালাতন। বিল্লালের পবিত্র এই মুখে নবীর দুরুদ পড়ে কাটাইল তাহার ইমানি জীবন রে, সময় যায় পর দুরুদ। ফাই বলেন পর দুরুদ নবী হাই গো, সময় যায় পর দুরুদ। নবীর দুরুদ পড়িলে পাইবার যে মাহাশরে, পাইতে চাইলে দুরুদে পড় সর্বদাই। দেখ হবে দিলের রওশন পরে মুমিন ঘর। জানাও সালাম সোনার মদিনায় রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। বলেন পর দুরুদ সময় যায় পর
নবীর দুরূদ পড়িলে আল্লাহ খুশি হইবে, তাই তো সালাম জানাও নবীজির রওজায়। বলে নবীর দুরূদ মুমিন ভাই নবীকে জানাই সালাম, পোষাও সালাম সোনার মদিনায় গো, সময় যায় পড়হ দুরূদ। ফাই বলেন পড়হ দুরূদ, সময় যায়।